আরো একটি রিওয়ায়াত হলো আরো 3 দিন অগ্রিম, আরো 3 দিনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা দেন সূরা জুমার 9 নম্বর আয়াতে, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। আল্লাহ বলেন বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ। আল্লাহ বলেন যখন জুমার নামাজের জন্য তোমাদেরকে আহ্বান করা হয়, আল্লাহ বলেন যখন ডাকা হবে জুমার নামাজের জন্য, তখন তোমরা তোমাদের যত দুনিয়াবি কাজকর্ম, দুনিয়াবি যত ঝামেলা, দুনিয়াবি যত ব্যবসা বাণিজ্য, ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইআ। আল্লাহ বলেন বান্দারে, আল্লাহর জিকিরের দিকে তোমরা অগ্রসর হও, ব্যবসা বাণিজ্য বন্ধ করো। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো, তোমরা যদি বুঝো। আল্লাহ বলেন যখন জুমার আজান হবে, জুমার জন্য যখন আহ্বান করা হবে, আল্লাহ পাকের ঘোষণা, তোমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করবা, দুনিয়াবি কাজকর্ম বন্ধ করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তোমরা অগ্রসর হবা। আর এভাবে যখন জুমার আজান শুনে দুনিয়ার কাজকর্ম বন্ধ করে দিয়ে যখন আমি আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে আমার ঘরে হাজির হয়ে যাবা, জুমার নামাজ যখন আদায় করবা, আমি আল্লাহ তোমাদের উপর খুশি। আমার নবী মুস্তাফা কয়ে, আমিও তুই উম্মতের উপর খুশি। আমি নবী ঘোষণা দিলাম, এভাবে আগ্রহ আর মহব্বতের সঙ্গে দুনিয়ার কাজকর্ম বন্ধ করে আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তোমার বিগত 1 সপ্তাহের গুনাহ মাফ কইরা দিবে। এই কারণে ফতোয়া হলো, যখন খুতবা শুরু হয়ে যায়, যখন খুতবা শুরু হয়ে যায়, তখন ব্যবসা বাণিজ্য করা হারাম, দুনিয়াবি কাজকর্মে লিপ্ত হওয়া হারাম। এটা হলো মাসআলা, এটা হলো ফতোয়া। অথচ দেখা যায় আমরা মুসলমানের দল, জুমার খুতবা চলতেছে, এখনো আমরা বাড়িঘরে, এখনো আমরা দোকানপাটে, এখনো আমরা টেলিভিশনের সামনে, এখনো আমরা দুনিয়াবি বিভিন্ন কাজকর্মে লিপ্ত থাকি। অথচ আমাদের পরিচয় মুসলমান। এর মুসলমান রহমত পাইতা কেমনে, বরকত নেয়ামত পাইতা তুমি কিভাবে? তুমি তো রহমত নেয়ামত বরকত পাওয়ার মতো কাজ করো নাই, রহমত তোমার জন্য নাই, নেয়ামত তোমার জন্য নাই। ব্যবসার মালিক আল্লাহ, ব্যবসার মধ্যে বরকত দেওয়ার মালিকও আমার আল্লাহ। একটা দিন যদি জুমার আজানের সঙ্গে সঙ্গে যখন খুতবা শুরু হবে, তার আগে তুমি যদি মসজিদে গিয়া হাজির হইয়া যাও, বলেন তো বাজান, 5 ঘন্টার ব্যবসা যেটা লাভ হতো আমার আল্লাহ চাইলে ওই ব্যবসার লাভ 1 ঘন্টায় দিতে পারে কিনা? এই বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকে, অবশ্যই আমার আল্লাহ আপনার ব্যবসা বাণিজ্যে রহমত দিবে, আপনার ব্যবসা বাণিজ্যে বরকত দিবে। কারণ রিজিকের মালিক তো আল্লাহ। আপনি সপ্তাহে একটা দিন ক্লাস করার জন্য, সপ্তাহে একটা দিন জুমার বয়ান শোনার জন্য, সপ্তাহে একটা দিন কোরআনের কথাগুলো শোনার জন্য, আমার নবী মুস্তাফার হাদিসের কথাগুলো শোনার জন্য ব্যবসা বাণিজ্য বন্ধ করলেন। বন্ধ করে যে আল্লাহর ঘরে বসে বসে মনোযোগ দিয়ে শ্রবণ করলেন, দোকান বন্ধ, ব্যবসা বন্ধ। হয়তো আপনার অন্য ভাই ব্যবসা করতেছে, বাহ্যিকভাবে মনে করতেছেন তার দোকানে বেচা কিনা চলছে, আমার দোকান যেহেতু বন্ধ আমার বেচা কিনা বন্ধ। কিন্তু মনে রাখবেন রে ভাই, আপনার দুনিয়ার বেচা কেনা যদিও বন্ধ, আপনার আখিরাতের বেচা কেনা চালু হয়ে গেছে। বলেন ঠিক কিনা? হি আমার বন্ধু, একটু গভীর মনোযোগ, শুধু আখিরাতের বেচা কিনা লাভ,
শুধু আখিরাতের বেচা কিনা লাভ। আল্লাহর ঘরে যে সময় দিয়েছেন, যে ব্যক্তিটা আলোচনা না শুনে দোকান বন্ধ করলো না, দোকান খোলা রাখলো, আধা ঘন্টা সময় সর্বোচ্চ, এই আধা ঘন্টা সময়ে সে যদি 1000 টাকা লাভ করে, আমার আল্লাহ যদি চায় আপনারে পরবর্তী সময়ে 10 মিনিটে 5000 টাকাও লাভ দিতে পারে কিনা? এই কারণে আমার নবী মুস্তাফা বলে, উম্মত শোনো, আল্লাহর পেয়ারা হাবিব বলে, উম্মত যখন জুমার সময় হয়ে যায়, যখন জুমার আজান হয়ে যায়, তখন দুইজন ফেরেশতা মসজিদের গেটের মধ্যে দাঁড়ায়া থাকে, হাতে থাকে কাগজ, হাতে থাকে কলম। যে ব্যক্তি সর্বপ্রথম খুতবা শুরু হওয়ার আগে সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদের মধ্যে ঢুকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে ওই ফেরেশতার সাথে সাথে লিখে দিবে, একটা ওট আল্লাহর রাস্তায় কোরবানি দিলে যেই সওয়াব, আমার আল্লাহ পাক তার আমলনামায় একটা ওট কোরবানি দেওয়ার সওয়াব দান কইরা দিবে। নবীজি কয়, উম্মত রে, এরপরে যে ব্যক্তি মসজিদে আসবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটি গরু কোরবানি দেওয়ার সওয়াব দান করে দিবে। এরপরে যে ব্যক্তি মসজিদে আসবে, তার আমলনামার মধ্যে একটি ছাগল বকরি কোরবানি দেওয়ার সওয়াব দান করবে। এরপরে যে আসবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটি মুরগি কোরবানি দেওয়ার সওয়াব দান করবে। এরপরে যে ব্যক্তি আসবে, আমার আল্লাহর রাস্তার মধ্যে কেউ যদি একটি ডিমও সদকা করে দান করে, ওই দানের সওয়াব আল্লাহ দান করবে। খতিব সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে বসে যাবে, তখন ওই দুইজন ফেরেশতা তাদের খাতা কলমগুলো একত্রিত করে ওই মুসল্লিদের সাথে বসে যাবে। এই খুতবা দেওয়া যখন শুরু হয়ে যাবে, যতই মানুষ এরপরে আসুক না কেন, তখন আর তাদের আমলনামার মধ্যে ওই ফেরেশতারা সওয়াব লিখে না। আর যদি সওয়াব পেতে হয়, অবশ্যই অবশ্যই আগে আগে মসজিদে আসার দরকার আছে কি নাই? এখন তো যে অবস্থা, আগে আসবে দূরের কথা, বহু মসজিদ দেখি আমি খুতবা শেষ হয়ে যায়, ইমাম সাহেব নামাজের নিয়ত বেঁধেছে, দৌড়ে কোন রকমে এসে শার্ট এখনো বুতামও লাগায় নাই, শার্টটা কোন রকমে দূরে দূরে গায়ে দিয়ে আইসা নামাজে আল্লাহু আকবার। আসেনি এরকম মুসল্লি? আল্লাহর রহমতে আমার এখানে এরকম নাই। আমি আসার আগে প্রায় কয়েক কাতার ভরপুর। সবাই বলেন আলহামদুলিল্লাহ। বহু মুসল্লি আসে, এসে দেখা যায় কোন রকমে নামাজে শরীক হলো। এমনও মুসল্লি আছে রুকু পায় নাই, আইসা কোন রকমে সেজদাটা পাইছে, সে ভাবছে সেজদা যেহেতু পাইছি 1 রাকাত হয়ে গেছে, এবার ইমামের সাথে দাঁড়াইয়া আবার আর 1 রাকাত পরে, তার নামাজ বাদ। কেন? যতক্ষণ না কোনো মুসল্লি রুকু না পাবে, ততক্ষণ পর্যন্ত ওই রাকাতটা তার ধরা হবে না। এখন মুসল্লি সে তো কিছুই জানে না, জানবে কোত্থেকে? সে তো আসেই নাই, কোন সময় আগে আসার আগ্রহ পোষণ করে না যে কিছু মাসআলা শিখবো, কোরআন সুন্নাহ থেকে কিছু শিখবো। যদি শিখতে চাইতো সে তো আগেই আসতো, যার কারণে কিছু জানে না, তো আসলো, রুকু শেষ, সে সাজদাতে গিয়েছে, ইমাম সাহেব ইমামের সাথে সাজদাতে গিয়ে ভাবছে সে প্রথম রাকাত পেয়ে গেছে, অথচ তার এই রাকাতটা হবে না। ইমাম সাহেবকে কমপক্ষে রুকুতে গিয়ে একটা তাসবিহ পরিমাণও যদি আপনি না পান, আপনার ওই রাকাতটা ধরা হবে না। আবার অনেকে দেখা গেছে ইমাম সাহেব রুকু থেকে উঠে গেছে, সে নিজে নিজে আইসা নিয়ত বাইদা একা একা রুকু দিয়া সে মনের সান্ত্বনা দিয়েছে, আমি তো রুকু দিছি, যাক ইমামের সাথে এবার সেজদাত যাই। একা একা যে রুকু দিলে হবে হবে না। তো এই মাসআলাগুলো আমাদেরকে জানতে হবে। আবার তাড়াহুড়ো করে যে এসে শার্টটা গায়ে দিল, শার্টের বুতাম সব খোলা। মনে রাখবেন, শার্ট, গেঞ্জি, পাঞ্জাবি বুতামগুলো খোলা রেখে, আর হাতের আস্তিন, আপনার ফুল হাতা যদি শার্ট হয়, আস্তিন যদি বটে নামাজ পড়েন, অথবা পাঞ্জাবির আস্তিন, হাতা আর কি হাতা,
বটে নামাজ পড়বেন, এই নামাজটা মাকরুহে তাহারিমা হবে। মাকরুহে তাহারিমা মানে এই নামাজটা পুনরায় আদায় করতে হবে। তো এখন তাড়াহুড়ো করে আসছে, সার্থক বুতম লাগায় নাই, নামাজ ঠিকই সব পাইছে, কিন্তু নামাজটা মাকরুহে তাহারিমা। তো এই মাসআলাগুলো আমাদেরকে জানতে হবে, আর জানতে হলেই আগে আসতে হবে, জানতে হলেই আগে আসতে হবে। প্রিয় ভাইয়েরা, জুমা এমন একটা ফজিলতপূর্ণ দিবস। আমার নবীজি বলেন, আল জুমাতু হাজ্জুল মাসাকিন। জুমা হচ্ছে আমার উম্মতের মধ্যে যেই উম্মতের সামর্থ্য নাই হজ করার, 5-6 লক্ষ টাকা খরচ করে হজ করতে পারবে না, আমার উম্মত অসহায় নিঃসম্বল, অর্থকড়ি বেশি নেই, তার উপর হজ ফরজ নয়, ওই ব্যক্তি যদি হজের সওয়াব পেতে চায়, সেজন্য প্রতি শুক্রবার জুমার মসজিদে চলে যায়। ধনবান ব্যক্তি, ধনী ব্যক্তি হয়তো গোটা জীবনে একবার হজ করে, তার আমল নামায় 1 হজের সওয়াব আল্লাহ দান করে। আর তোমার অর্থ করি নাই, তুমি একটু গরিব, তোমার উপর হজ ফরজ করে নাই, কিন্তু জুমার মসজিদে তুমি যদি মহব্বতের সাথে গিয়ে জুমার নামাজ আদায় করো, আমার আল্লাহ প্রতি মাসে তোমার আমল নামায় 4টা হজের সওয়াব দান করবে। আল্লাহ কি যাদের ধন নাই তাদেরকে সুযোগ কম দিছে না বেশি? আমরা জানি না, বুঝি না, সেই সুযোগগুলো গ্রহণ করতে পারি না। শুধু তাই নয়, আমার নবীজি বলেন, উম্মত, আল্লাহ পাক যত দিন তোমাদেরকে দান করেছে, যতগুলো দিন, তন্মধ্যে জুমার দিবসটা হলো সবচেয়ে শ্রেষ্ঠতম দিন, যাকে বুখারী শরীফে, ইবনে মাজাহ শরীফে, আবু দাউদ শরীফে এবং মেশকাত শরীফের মধ্যে যাকে সাইয়্যিদুল আইয়াম বলা হয়, দিন সমূহের সরদার। কেন শুক্রবার শ্রেষ্ঠ? কেন? আমার নবীজি বলেন, শুক্রবার শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো ফিহি খুলিকা আদম ওয়া ফিহি কুবিদা। এই শুক্রবারে আল্লাহ পাক আদম নবীকে সৃষ্টি করেছেন, এবং এই শুক্রবারেই আদম সফিউল্লাহর ইন্তেকাল হওয়ার কারণে শুক্রবারের ইজ্জত আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। অনেকে তো মনে করে মরা মানেই শোক, ইন্তেকাল মানেই শোক দিবস। কেউ মারা গেলে, কেউ ইন্তেকাল করলে এটা শোক দিবস, আনন্দ কেন করো? অনেকে বলে। মনে রাখবেন, শোক দিবস পালন করা, বুখারী শরীফের হাদিস, 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নাই, হারাম। শোক পালন করা 3 দিনের বেশি জায়েজ নাই। আর একজন স্ত্রী শুধু স্বামী মারা গেলে 4 মাস শোক পালন করতে পারবে। একজন স্ত্রী 3 তুহুর অপেক্ষা করবে সে, তারপর মন চাইলে যদি সে যুবতী হয় বিয়ে বসবে, কিন্তু 3 তুহুর পর্যন্ত অপেক্ষা করতে হবে স্ত্রী স্বামী মারা গেলে, এরপরে আর শোক পালন করা জায়েজ নাই। তো এখন আদম সফিউল্লাহ শুক্রবার মারা গেল, ইন্তেকাল করলো, ওফাত গ্রহণ করলো, এজন্য শুক্রবারটা আল্লাহ এমন সম্মানিত করে দিলেন। মেশকাত শরীফের হাদিস, আমার নবী মুস্তাফা ঘোষণা দিয়েছেন, ইন্না হাযা ইয়াউম, নিশ্চয়ই শুক্রবারের দিনটা, জাআলাহুল্লাহু ঈদান লিল মুসলিমিন, এই শুক্রবারের দিনটাকে আমার আল্লাহ পাক মুসলমানদের জন্য ঈদের দিন সাব্যস্ত করেছে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ শুক্রবার না আদম নবীর ইন্তেকাল, আমাদের সবার বাবা। কি আদম নবী আমাদের কি নাকি বাপ ডাকতে লজ্জা লাগে? অনেকে তো মনে করে জন্মদাতা ছাড়া আর কারোরে বাপ ডাকন যাইতো না, অথচ ওই লোকটাই রিক্সার ড্রাইভারে কয়, বাবা একটু সামনে টান দেন। রিক্সার ড্রাইভারে কয়, বাবা যাবেন নিয়মুক এলাকায়। এক হুজুর, বড় হুজুর, টিভিতে প্রোগ্রাম করে, এক প্রশ্নের ইয়েতে শুনলাম যে পিতা ছাড়া কাউকে বাবা ডাকা যাবে কিনা। জবাব দিছে, নাউজুবিল্লাহ, পিতা ছাড়া কাউকে বাবা ডাকা যাবে না। আবার যখন ত্রাণ দিতে গেল, সে সবাইকে অটো দিছে, একটা একটা করে অটো দিছে তার সংস্থা থেকে, আস-সুন্নাহ ফাউন্ডেশন তার। এই ফাউন্ডেশন থেকে অটো দেওয়ার সময় একটা সাক্ষাৎকার সে নেবে, তখন ওই অটো ড্রাইভারকে বলতেছে, বাবা আপনার অনুভূতি কি? বাবা ডাকা না যায়, ফতুয়া দিলে আবার অটো ড্রাইভার রে বাবা ডাকলা। এই জন্যই বলি, কিছু কিছু আলেম পথভ্রষ্ট,
ফাদাল্লু আদাল্লু, মিশকাত শরীফের হাদিস, যে তারা তো নিজে পথভ্রষ্ট হবে, অপরকেও পথভ্রষ্ট করবে। কেবল জন্ম দিলেই বাবা হয় না, বাবা মানেই জন্মদাতা নয়। আদম নবী কি আপনার জন্ম দিছে? তা আদম নবীকে বাবা বলেন কেন? তিনি আদি পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। শ্বশুরে তো আপনারে জন্ম দেয় নাই, শ্বশুরে বাবা ডাকেন? বাবা ডাকেন। বাবা মানেই জন্মদাতা নয়, বাবার সমবয়সী যারা তাদেরকেও বাবা বলা যায় সম্মানের খাতিরে। একজন মুরব্বীকে দেখলে মায়া করেও তো আমরা বলি, বাবা একটু আসেন না আমার বাসায়, চারটা খেয়ে যাবেন একসাথে। এর মানে তিনি আপনাকে জন্ম দেয় নাই, এটা সম্মানসূচক একটা শব্দ। শিক্ষক বাবার জায়গায়, যিনি শিক্ষক, যিনি শিক্ষা গুরু, তিনি পিতার জায়গায়, পিতার আসনে তিনি। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, যে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, এই জুমার দিন জাআলাহুল্লাহু ঈদান লিল মুসলিমিন, মুসলমানদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদের দিন হিসেবে সাব্যস্ত করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো এখন আল্লাহ জুমার দিন তুমি ঈদের দিন কেন করলা? জুমার দিন না কুবিদা ফিহি খুলিকা আদম ওয়া ফিহি কুবিদা, এই শুক্রবারে আদম নবীর সৃষ্টি, আবার শুক্রবারে আদম নবীর ওফাত। বলে কেন জানো? নবীদের ওফাত লা ফারাকা বাইনা হায়াতিহি ওয়া মাউতিহি, আমার নবী মুস্তাফা সহ সকল নবীদের হায়াতে আর এন্তেকালে কোনো ফারাক নাই, কোনো পার্থক্য নাই। কেন? আমার নবী মুস্তাফা বলেন, উম্মতরে শোনো, আমি নবী মুস্তাফা তোমাদের মাঝে আছি হায়াতে জিন্দিগিতে যেমন রহমত, আমার ওফাতের পরেও রহমত। বলেন সুবহানাল্লাহ। অনেকে এজন্য মনে করে যে অমুক দিন নবীজি চলে গেছে, তোমরা আনন্দ করো কেন? আরে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আল্লাহর পেয়ারা হাবিব পর্দা করেছেন, আল্লাহর পেয়ারা হাবিব পর্দা করেছেন, তিনি হায়াতুন নবী, তিনি জিন্দা নবী। মিশকাত শরীফের হাদিস, ইবনে মাজা শরীফ কিতাবুল জুমা একটা অধ্যায় আছে, জুমার অধ্যায়। আপনি দেখবেন বাংলা ইবনে মাজা শরীফও আছে মোবাইলের সফটওয়্যার, ইবনে মাজা শরীফ বাংলা সফটওয়্যারে দেখবেন জুমার নামাজের একটা অধ্যায়। এই অধ্যায়ের ভিতরে ঢুকে দেখবেন একটা হাদিস। আমার নবীজি বলেন, উম্মত, জুমার দিন তোমরা বেশি বেশি আমার উপর দুরূদ পড়বা। তোমরা যখন আমার উপর বেশি বেশি দুরূদ আদায় করবা যে কোনো প্রান্ত থেকে, ওই দুরূদ আমি নবী মুস্তাফার কাছে ফেরেশতা এনে পৌঁছে দেয়। বলেন সুবহানাল্লাহ। আশিয়াউল লুমাতের মধ্যে রয়েছে যে প্রেম ভক্তি নিয়ে, মহব্বত নিয়ে আশেক যখন নবীর উপর দুরূদ পড়ে, আমার নবী মুস্তাফা বলেন আমি নিজ কানে ওই আশেকের দুরূদ শুনি। ওই ফেরেশতা আমার কাছে দরুদ পৌঁছায়। তখন সাহাবারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরেও? নবীজি বললেন, হ্যাঁ, আমার ইন্তেকালের পরেও। সাহাবীরা বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মরে যাবেন। তখন আপনি মরে যাবেন, সাহাবীরা যা জানতো অতীতে যে মানুষ মরে গেলে, মানুষ মরে যাওয়া মানে হচ্ছে মাটির সাথে তার দেহ মিশে যায়, এটাই সাধারণ মানুষের নিয়ম, ঠিক কি না? মানুষ মারা গেলে কবর দেখ কিংবা না দেখ, তার দেহ পচে যাবে। আপনার দেহটা কবর দেয়া না হোক, উপরে রাখা হোক মাটির উপরে, 3-4 দিন দেখবেন দুর্গন্ধে মানুষ কাছে যেতে পারবে না, পচে যাবে, গলে যাবে, মাটির সাথে মিশে যাবে। তো ওই ধারণা অনুযায়ী সাহাবে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরেও? তখন আমার নবী বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আম্বিয়া। শোনো, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের জন্য হারাম করে দিয়েছেন আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নবীগণের দেহ মাটি বক্ষণ করা, মাটির জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছে। ফানাবিয়ুল্লাহ হাইয়ুন, সুতরাং নবীগণ জিন্দা। নবীজি বলছেন ফানাবিয়ুল্লাহ হাইয়ুন, সুতরাং নবীগণ জিন্দা। ওয়ুরজাক, জিন্দা যে শুধু তাই নয়, তারা এই নবীগণ রওজা মোবারকে
রিজিক প্রাপ্ত হয়, অর্থাৎ আল্লাহ রওজা মোবারকে নবীগণের জন্য খাবার পাঠিয়ে দেয়। এখন নবীজি বলছেন যে আমার উপর বেশি বেশি শুক্রবার দুরূদ শরীফ পড়বা, এই দুরূদ আমার কাছে পৌঁছে দেওয়া হয়। বেশি দুরূদ পড়লে কি ফজিলত? আমার নবী বলেন, উম্মত রে, কেউ যদি শুক্রবার 80 বার দুরূদ শরীফ আমার উপর আদায় করে, কয়বার? 80 বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। কেউ যদি আমি নবীর উপর 80 বার দুরূদ শরীফ আদায় করে, আমার আল্লাহ তার 80 বছরের গুনাহ মাফ করে দিবে। শুক্রবারের এত ফজিলত। আসিয়াউল নুমাত কিতাবের মধ্যে রয়েছে, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহির একটা কল তিনি নোট করেছেন, যিনি হাম্বলি মাযহাবের ইমাম। আসিয়াউল নুমাতে বলছে যে জুমার রজনী কেন শ্রেষ্ঠ? জুমার দিনে তো আদম নবীকে সৃষ্টি করেছে, আর জুমার রাত শ্রেষ্ঠ কেন? তিনি বলছেন জুমার রজনী শ্রেষ্ঠ কেন এটা বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হলো জুমার রাত এমন একটা রাত যেই রাত্রটা মুসলমানেরা জানে যে লাইলাতুল কদর 27 রমজানের 26 তারিখ দিবাগত রাত সবচেয়ে বেশি মর্যাদাবান। শোনো নবীর উম্মতেরা, ওই লাইলাতুল কদরের চাইতে জুমার রাতের ফজিলত বেশি। আর আরেকটা কিতাব রয়েছে মাদারিজুন নবুওয়াত, যেই কিতাবের রাইটার আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। আরেকটা কিতাব রয়েছে জাওয়াহিরুল বিহার, যেই কিতাবের রাইটার ইমাম ইউসুফ নাবহানী রাহমাতুল্লাহি আলাইহি। এই জাওয়াহিরুল বিহারের 3য় খণ্ডের মধ্যে রয়েছে যে জুমার রাত্রটা এমন রাত্র, আমরা যে শবে বরাত পালন করি, শবে বরাত শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, এ শবে বরাতের চেয়ে জুমার রাতের ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি। তো ইমাম আহমদ বিন হাম্বল বলছেন কেন বেশি জানো? কারণ হচ্ছে এই জুমার রাতে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার গর্ভে গিয়েছে। জুমার রাতে দয়াল নবীজির আম্মাজানের রেহেমে পাকে গিয়েছে। রেহেমে পাকে যাওয়ার কারণে জুমার রজনীর এত দাম, এত ইজ্জত আল্লাহ পাক দান করে দিয়েছেন। এই জুমার রজনী এবং জুমার দিবস আল্লাহর কাছে অত্যধিক সম্মানিত, অথচ আমরা মুসলিম উম্মাহ কোন দিক দিয়ে জুমার রাত যায়, কোন দিক দিয়ে জুমার দিন যায় আমাদের খবর থাকে না। অনেক সময় এই দিনগুলো আমাদের আমোদ ফুর্তির দিন হিসেবে সাব্যস্ত করি আমরা, কারণ সপ্তাহে একদিন ছুটির দিন জুমার রাত, বৃহস্পতিবার দিন গিয়া রাত্র, তো শুক্রবারে তো অফিস টফিস নাই, তাহলে এই রাত্রটা একটা আমোদের রাত, আনন্দ ফুর্তির রাত, যার কারণে অনেক গুনাহের কাজে আমরা লিপ্ত হই জুমার রাত। অথচ জুমার রাত মুসলিম উম্মাহের জন্য আল্লাহর তরফ থেকে শ্রেষ্ঠতম একটি উপহার, শ্রেষ্ঠতম একটি বন্দিগির রজনী, যেই রাত্রে ইবাদত করলে সবে বরাতের চেয়ে আল্লাহ পাক বেশি সওয়াব আপনার আমার আমল নামায় দান করে দিবে। কিন্তু এই জুমার রাতের খবর নাই, কিভাবে আসে কিভাবে যায়, জুমার দিনের খবর নাই, জুমার নামাজই তো আমরা ঠিক মতো পড়ি না অনেকে। অথচ আমার নবীজি বলেন, মান তারাকাল জুমা, যে ব্যক্তি জুমার নামাজ ছেড়ে দিবে বিগয়রি জরুরাতিন, কোন বিশেষ ইসলামী শরিয়া মোতাবেক কোন কারণ ছাড়া, ইসলামী শরীয়ত ভিত্তিক কোন কারণ ছাড়া কেউ যদি জুমার নামাজ ছেড়ে দিবে, কাতাবা, তাহলে লিখে দেওয়া হবে মুনাফিকান কিতাবিন, কিতাবের মধ্যে এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে তার নাম মুনাফিক হিসেবে লিখে দেওয়া হবে, আর যার নাম ওই খাতার মধ্যে মুনাফিক হিসেবে লিখে দেওয়া হবে লাইউবাদ্দিল, তবে এটা তার মৃত্যুর আগে কখনো আর পরিবর্তন করা হবে না, মুনাফিক হিসেবে সে হাসরের ময়দানে উঠবে। বলেন নাউজুবিল্লাহ। অথচ কত জুমা আমরা ছাড়লাম, কত জুমার নামাজ আমরা ছেড়ে দিলাম বিনা প্রয়োজনে, বিনা কারণে। বিশেষ করে আসলে শয়তানের প্রতারণা, ধোঁকা বড় মারাত্মক, শয়তানের ধোঁকা বড় ডেঞ্জারাস। দেখেন
বন্দেগীর যে রাত্রগুলো আল্লাহ রসুল আমাদেরকে দিয়েছেন, শয়তানের প্ররোচনায় ওই রাত্রগুলোকে আমরা আমাদের আমোদ ফুর্তির রাত হিসেবে আমরা বানিয়ে নিয়েছি। আমার নবী বলেন, কেউ যদি এমন 2টা রাত রয়েছে, এই 2টা রাত কেউ যদি জাগ্রত থেকে ইবাদত করে, তার কলব কখনো মরবে না, তার কলব জিন্দা থাকবে। ইয়া রাসূলুল্লাহ, সেই 2 রাত কোন রাত? আমার নবীজি বলেন 2 ঈদের রাত। তো এখন দেখেন, 2 ঈদের রাত কোরআন সুন্নাহ অনুযায়ী বন্দিগির রাত, যেই 2 রাতের ইবাদতের অনেক বেশি ফজিলত। কিন্তু এই 2 রাতকে আমরা কি ইবাদতের রাত হিসেবে বানিয়েছি, না আমোদ ফুর্তি? আমোদ ফুর্তির রাত। প্রতিটা বাড়িতে, মহল্লায় স্পিকার আনে, বড় বড় স্পিকার আনে, হিন্দি গান লাগিয়ে দেওয়া হয়, ছেলেরা নাচে, মেয়েরা নাচে। কেউ যদি অভিযোগ করে বাবাকে মাকে, বলে আরে বেটা, বৎসরে একটা দিন ঈদের রাত আসে, ছেলেরা আনন্দ করবে না তো কি করবে? আরো উৎসাহ দিয়ে দিল, আরো উৎসাহ দিল। এ কারণেই তো নষ্ট হয় ছেলে মেয়েরা। অন্যায় কাজে, গুনার কাজে অভিভাবক হিসেবে কখনোই তাকে ছাড় দিতে নাই। ছাড় দিলেই ওই সন্তান নষ্ট হবে, এটাই সত্য, এটাই বাস্তব। 2 রাত ইবাদতের রাত, এই রাত্রগুলোতে আনন্দ করে। শবে বরাতের রাত ইবাদতের রাত, শবে মেরাজের রাত ইবাদতের রাত, শবে কদরের রাত ইবাদতের রাত, জুমার রাত ইবাদতের রাত। অথচ এই রাত্রগুলোতেই আমরা আনন্দ ফুর্তিতে ব্যস্ত থাকি, আমরা আতশবাজি ফুটাই, ঠিক কি না? যুবকরা আতশবাজি ফুটায়, আনন্দ করে, আড্ডা মারে। এই রাতে একটা আনন্দের রাত তাদের কাছে। যুবকরা সবাই মিলে ঘুরে আনন্দ করে, শবে কদরের রাত, শবে বরাতের রাত, শবে মেরাজের রাত, আনন্দ ফুর্তি করে। অথচ এই রাত্রগুলো আমাদের জন্য স্পেশাল একটি নিয়ামত, আমাদের জন্য আল্লাহর তরফ থেকে একটি রহমতপূর্ণ রজনী। যেই রজনীগুলোতে ইবাদতের মাধ্যমে আমরা যে ভুল ত্রুটিগুলা করি, গুনাহগুলা করি, অন্যায় করি, এই অন্যায়গুলো, গুনাহ যে করেছি শয়তানের ওয়াসওয়াসায়, এই গুনাহ মুক্ত হয়ে কিভাবে নিজেকে জান্নাতি বানানো যায়, এজন্য আল্লাহ ওই রাত্রগুলো আমাদেরকে দিয়েছেন। বান্দারা, তোদেরকে কিছু স্পেশাল রাত দিলাম, এই রাত্রগুলোতে 1 ফোঁটা চোখের পানি ফেলে আমি আল্লাহকে তুই ডাক, তোর গোটা জীবনের গুনাহ মাফ করার মালিক আমি আল্লাহ। ডাকার মতো যদি ডাকতে পারোস, আমি আল্লাহ নিঃসন্দেহে, যেহেতু ইন্নাল্লাহ গফুরুর রহিম, যেহেতু আমি রহমান, যেহেতু আমি রহিম, যেহেতু আমি গফফার, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, আমাকে স্পেশাল রাতগুলোতে ডাকার মতো ডাকতে পারলে তোর গুনাহ কি পরিমাণ আমি সেদিকে তাকাবো না। পাহাড় পরিমাণ গুনাহ, আকাশ পরিমাণ গুনাহ, 7 আসমান পরিমাণ গুনাহ, আমি ওই গুনার দিকে তাকাবো না। ছোট্ট একটি ফোঁটা চোখের পানির দিকে তাকিয়ে আকাশ পরিমাণ গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আমরা এতে রাজি না। আমরা মনে করি এগুলো হচ্ছে আমাদের আমোদ ফুর্তির রাত, আমোদ ফুর্তি করব, আনন্দ করব। অথচ এই রাত্রগুলো, এই দিনগুলো আল্লাহর তরফ থেকে একটি বিশেষ নিয়ামত, একটি বিশেষ রহমত। এই বিশেষ নিয়ামত, রহমতের মধ্যে অন্যতম একটি দিবস হচ্ছে জুমার দিবস। এই জুমার দিবসে এমন একটি সময় রয়েছে, আমার নবীজি বলেন, উম্মত রে, যে এই জুমার দিবসে এমন একটি স্পেশাল সময় রয়েছে, যেই সময় আল্লাহর বান্দারা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই তাকে দান করে দিবে। সেই সময় সম্পর্কে 45টা অভিমত রয়েছে, 45টা কওল ফোকাহে কেরাম, মুহাদ্দিসিনে কেরামদের কাছে, যে সেই সময়টা জুমার দিন কোন সময়। কোন মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, খতিব যখন খুতবা দিতে বসে তখন থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত সেই সময়টা, এই মধ্যবর্তী সময়ে আল্লাহর বান্দাটা আল্লাহর কাছে যা চাইবে তাই দান করে দিবে। আর জমহুর মুহাদ্দিসিনে কেরাম, অর্থাৎ অধিকাংশ মত হলো এই সময়টা হলো আসর আর মাগরিবের মধ্যবর্তী সময়। আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়ে আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করে দিবে। এবং আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়ের এতটা ফজিলত, আসর মাগরিবের মধ্যবর্তী সময়ে কেউ যদি আমার নবীজির উপর 100 বার দুরূদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার 100টা মনের আশা পূরণ করবে। দুরূদ শরীফ কয়বার? 100 বার। বলি না সবাই, কয়বার? 100 বার। মনের আশা পূরণ হবে কয়শো? 100। আমার নবীজি বলেন, 30টা দুনিয়ায় 70টা পরকালে। 30টা দুনিয়ায় আর 70টা পরকালে।
পরকালে আপনার আশা আল্লাহ পূরণ করবে। তো আজ থেকে ইনশাআল্লাহ আমাদের মনে রাখবো, আমাদের স্মরণে রাখবো, প্রতি জুমায় আমরা চেষ্টা করলে অবশ্যই পারবো, এটা কোনো ব্যাপার না। দুনিয়ায় সব কিছু পারি, এটা কেন পারবো না? সবকিছু আমার দ্বারা সম্ভব হয়। প্রতিদিন 16 ঘন্টা কাজ করি, 12 ঘন্টা কাজ করি, সেটা সম্ভব হচ্ছে। আর সপ্তাহে জুমার দিন আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়ে 100 বার যেই নবী হাসরের দিন আমার আপনার জন্য সুপারিশ করবে, ওই নবীর উপর 100 বার কি দুরূদ শরীফ পড়তে পারবো না? 100 বার দুরূদ শরীফ আদায় করবেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করবে, 100টা মনের আশা পূরণ করবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, বলুন আমিন।